ইউনিভার্সিটি অফ কল্যাণী অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের মেজর এডুকেশন সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, ইউনিভার্সিটি অফ কল্যাণী অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত ইউজি সেকেন্ড সেমিস্টারের অর্থাৎ এনইপির আন্ডারে মেজর কোর্সের অন্তর্গত এডুকেশন সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা কনসেপচুয়াল ইম্পর্টেন্ট 2, 5 এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশন সম্পর্কে আলোচনা করব। কি বললাম? কনসেপচুয়াল, কারণ আমাদের এই মেজর কোর্সের অন্তর্গত আমাদের এডুকেশন থেকে অনেক বিষয়ভিত্তিক এবং কনসেপচুয়াল প্রশ্ন আসে। সেক্ষেত্রে কনসেপ্ট জানা না থাকলে কিন্তু প্রশ্ন আসলেও উত্তরটা লিখতে পারবে না। তো আজকের এই ভিডিওটিতে আমরা জাস্ট কনসেপচুয়াল আলোচনা করব, কোন কোন টপিক, কোন কোন ইউনিট থেকে কত ধরনের প্রশ্ন কীরকমভাবে আসতে পারে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। এবং পরবর্তী ভিডিওয়ে আমরা এক্স্যাক্ট একদম প্রশ্ন আলোচনা করব যে 2 নম্বরের জন্য কোন কোন প্রশ্নাবলী পড়তে হবে, 5 নম্বরের জন্য কোন কোন প্রশ্নাবলী পড়তে হবে, আর 10 নম্বরের জন্য কোন কোন প্রশ্নাবলী পড়তে হবে। তবে আজকের এই ভিডিওটি শুরু থেকে সম্পূর্ণ দেখতে পারলে তোমাদের সেই একটা বেসিক আইডিয়া চলে আসবে যে কোন কোন বিষয়গুলি তোমাদের মনোযোগ সহকারে পড়া উচিত। যদিও পরবর্তী ভিডিও আমরা কি বললাম, একদম হুবহু কিন্তু প্রশ্ন আমরা আলোচনা করব। তো আমাদের এডুকেশনের কোর্স কোড আমরা দেখতে পাচ্ছি, আমাদের এডুকেশনের যে সিলেবাস তার টাইটেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা আলোচনা করব আমাদের সম্পূর্ণ কনসেপচুয়াল আমাদের সিলেবাসে কি কি রয়েছে, কোন কোন ইউনিট থেকে কত ধরনের প্রশ্ন আসতে পারে, এবং যেমনটা বললাম আমরা পরবর্তী ভিডিওয়ে কিন্তু একদম এক্স্যাক্ট প্রশ্নই আলোচনা করব যে কোন কোন প্রশ্নগুলো আমাদের পড়তে হবে। ইউনিট 1 যদি আমরা দেখি, এখান থেকে পড়তে হচ্ছে শিক্ষাগত মনোবিজ্ঞান এবং জাস্ট ওয়েট, তোমাদের সামনে একটু সুন্দরভাবে তুলে ধরি। ইউনিট 1 থেকে পড়তে হবে শিক্ষাগত মনোবিজ্ঞান এবং মানব জীবনের উন্নয়নমূলক দিক। এটা শ্রেণীর সময়টা আলাদা, কলেজের উপর নির্ভর, অর্থাৎ কতগুলো ক্লাস হবে না হবে তার তথ্য। এবার দেখো, শিক্ষাগত মনোবিজ্ঞান সম্পর্কে আমাদের পড়তে হচ্ছে এবং মানব জীবনের উন্নয়নমূলক দিকগুলি আমাদের পড়তে হবে। এখান থেকে স্পেশালি মাথায় রাখো, যেমনটা বলছি খাতায় লিখে রাখতে পারো তোমরা চাইলে। এখান থেকে 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্ন আসবেই। তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো যে স্টাডি কেয়ার WB থেকে বলা হয়েছে ইউনিট 1 থেকে প্রশ্ন আসা বাঞ্ছনীয়, অর্থাৎ পরীক্ষা এখান থেকে এসে বসে রয়েছে প্রশ্ন। ঠিক আছে, এখান থেকে যদি প্রশ্নগুলো আমরা দেখি, তোমরা চাইলে এই কনসেপ্টটা A to Z তোমরা পড়তে পারো, শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রত্যেকটা বিষয় তোমরা পড়তে পারো, কিংবা তোমরা এখান থেকে পড়তে পারো মানব জীবনের উন্নয়নমূলক যে বিকাশ বা উন্নয়নমূলক দিকগুলি, এই সমস্ত বিষয় তোমরা একদম কনসেপ্টগুলো একদম ঝেড়ে ফুঁকে কিন্তু জলে গুলে তোমাদের মিশিয়ে খেতে হবে। এবার একটু আলোকপাত করে নেওয়া যাক কোন কোন প্রশ্ন আমাদের এখান থেকে হতে পারে, আর কোন কোন প্রশ্ন 2 নম্বরের হতে পারে, 5 নম্বরের হতে পারে এবং 10 নম্বরের হতে পারে। আমরা এখান থেকে যদি ক নম্বরটা দেখি, ক নম্বর হচ্ছে ধারণা পড়তে হবে। কিসের ধারণা? জাস্ট তোমাদের সামনে শেয়ার করছি, তারা প্রকৃতি পড়তে হবে এবং সুযোগ পড়তে হবে। তাহলে মনোবিজ্ঞান এবং শিক্ষাগত মনোবিজ্ঞানের পার্থক্যটাও পড়তে হচ্ছে। এবার একটা বিষয় বোঝো, এখান থেকে প্রথম যে প্রশ্নটি 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, খাতা বার করে তোমরা চাইলে লিখে নিতে পারো। যেদিন আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে শেয়ার করব, সেদিন কিন্তু এই প্রশ্নটা তোমরা সেখানে পাবেই, যে মনোবিজ্ঞান এবং শিক্ষাগত মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো, কিংবা অমিল আলোচনা করো, কিংবা সাদৃশ্য আলোচনা করো, এদের সঙ্গে কিন্তু মিলটাও জানতে চাইতে পারে। তো এই দুটো বিষয় এখান থেকে 10 নম্বরের জন্য প্রথম একটা প্রশ্ন হয়ে গেল। এখান থেকে পড়তে হচ্ছে ধারণা, প্রকৃতি এবং সুযোগ, অর্থাৎ এই যে মনোবিজ্ঞান এবং শিক্ষাগত মনোবিজ্ঞান কাকে বলে তার ধারণাটা, এর প্রকৃতি এবং সুযোগ। দেখো, প্রকৃতি এবং সুযোগ 5 নম্বরের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বরের জন্য এই দুটো প্রশ্ন আলাদাভাবে পড়তে হবে। প্রশ্নগুলো কীরকম হতে পারে, যে মনোবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো, কিংবা শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। ঠিক আছে, তারপরে আসতে পারে শিক্ষাগত মনোবিজ্ঞানের এদের মধ্যে প্রকৃতি সুযোগ একসঙ্গে আবার 10 নম্বরের জন্য আসতে পারে। এবার আসতে পারে শিক্ষাগত মনোবিজ্ঞান বলতে কি বোঝো, 2 নম্বরের একটা প্রশ্ন। তাহলে দেখো, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে তোমাদের সেই বেসিক আইডিয়াটা চলে আসবে যে প্রশ্নগুলো কীরকম হতে পারে। আর সাজেশনমূলক ক্লাসগুলি আমি চাইলে আজকেই তোমাদের সামনে কিন্তু সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরতে পারতাম আর কি, কিন্তু বিষয় রয়েছে, একটা সাজেশন তৈরি করা কিন্তু চারটেখানি কথা নয়। আর কল্যাণী ইউনিভার্সিটির প্রত্যেকটা তথ্য তোমরা আজকের না আমাদের এই চ্যানেল মারফত তোমরা সারা জীবন পেয়ে যাবে, যতদিন তোমাদের পড়াশোনা চলবে। ইউজি, আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট প্রত্যেকটাই চলবে, MA, বিএড বললাম,
MA পরবর্তীতে যে কোনো তোমরা মানে হবেই, তোমাদের এই চ্যানেল মারফতে তোমরা কিন্তু সাজেশন, নোটিফিকেশন প্রত্যেকটা বিষয়ে জানতে পারবে। তো বুঝতেই পারছো। তারপরে পড়তে হবে সেই যে বিকাশের পার্টটা, অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশ, মানব জীবনে বিকাশের পর্যায় এবং যে তার দিকগুলি, শারীরিক এবং সামাজিক যে দিকগুলি, অর্থাৎ মানব জীবনের বিকাশের পর্যায়ের মধ্যে বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পাই, যেমন শৈশবকাল, এই সমস্ত বিষয়। এটা তোমাদের সামনে শেয়ার করছি না, এটা তোমরা একটু খতিয়ে কিন্তু দেখে নেবে। শৈশবকাল রয়েছে, বাল্যকাল রয়েছে, সেই যে বিকাশের এবং বৃদ্ধির এবং বিকাশের যে পার্টগুলো, সেই পার্টটা এখান থেকে দেখে রাখবে। এখান থেকে পড়তে হবে সংবেদনশীল, জ্ঞানীয়, পিয়াগেটের দৃষ্টিভঙ্গি, শৈশব, কৈশোর, ভাষার বিকাশ, এই কয়েকটা বিষয় পড়তে হবে। বয়ঃসন্ধিকাল এবং সংশ্লিষ্ট শিক্ষাগত প্রোগ্রাম, এগুলো যথারীতি কম ইম্পর্টেন্ট, তবে এখান থেকে এই বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট। শৈশব এবং কৈশোরের পার্ট দুটো, ঠিক আছে, বৃদ্ধি এবং বিকাশের পার্ট দুটো, এবং এই যে আমাদের ক নম্বরে যেমনটা আমরা আলোচনা করলাম। পরবর্তীতে আমরা আবার চলে যাব ইউনিট 2। তাহলে ইউনিট 1 সম্পূর্ণ কমপ্লিট। ইউনিট 1-এর কয়ে যেগুলো আমি মার্কিং করে দিলাম সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার ইউনিট 2-এর তো অনেকগুলো বিষয় রয়েছে, তাই না? ইউনিট 2 অনেকগুলো বিষয় থাকলে তো আর হবে না, আমরা দেখে নেবো জাস্ট এক্স্যাক্ট কোন কোন বিষয়গুলি আমাদের পরীক্ষার জন্য আসতে পারে। ইউনিট 2-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয় শিখন পড়তে হচ্ছে। শিখনের ইংলিশ অর্থ হচ্ছে লার্নিং। এখান থেকে পড়তে হবে শিক্ষার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, শিক্ষাকে প্রভাবিত করার কারণগুলি। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, মোস্ট ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আমি যদি জানিয়ে রাখি যে এখান থেকে প্রশ্ন একটা 90% কমনযোগ্য, তাহলে এখান থেকে তোমাদের কিন্তু পড়তে বা পড়ার একটা আগ্রহী আসবে। শিক্ষার সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্যগুলি মোস্ট ইম্পর্টেন্ট, বিষয়টা মাথায় রাখবে। পরবর্তীতে এখান থেকে যে সমস্ত বিষয়গুলি পড়তে হচ্ছে, শেখার তত্ত্ব, ক্লাসিক্যাল এবং অপারেন্ট কন্ডিশন, ট্রায়াল এবং ত্রুটি রয়েছে, এই কয়েকটা বিষয়ে তাদের প্রভাব দেখবে। শেখার তত্ত্ব রয়েছে। অন্তর্দৃষ্টি বা দৃষ্টিপূর্ণ শিক্ষা বলতে কী বোঝো, 2 নম্বরের জন্য পড়বে। শেখার স্থানান্তর রয়েছে, অনুপ্রেরণা রয়েছে, এই দুটো একটু জাস্ট আলোকপাত করে নেবে। যেমনটা প্রথম ক আর খ নম্বর দুটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই ইউনিট 2 থেকে। এখানে শিক্ষাগত প্রভাব রয়েছে, কোনো ব্যাপার না। নম্বরে অনেকগুলো বিষয় রয়েছে, তোমরা দেখে নাও, আমরা জাস্ট ইম্পর্টেন্টগুলোতে আলোকপাত করছি। পরবর্তীতে পড়তে হচ্ছে বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতা, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। এখান থেকে বুদ্ধিমত্তার পার্টটা পড়বে। বুদ্ধিমত্তা কাকে বলে, সংজ্ঞা, বুদ্ধিমত্তার বিভিন্ন তত্ত্বগুলি, তাদের প্রভাব। স্পিয়ারম্যানের নামটা আমরা পাবো। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, থার্স্টনের বিভিন্ন তত্ত্ব 2 নম্বরের জন্য প্রশ্ন আসে। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো, চিত্রসহ আলোচনা করো, এই প্রশ্নটি 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, আবার 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, খাতা লিখে নিতে পারো। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো। থার্স্টনের বিভিন্ন তত্ত্ব রয়েছে, সেই তত্ত্বগুলি আলোচনা করো, 2 নম্বরের জন্য আসতে পারে, 5 নম্বরের জন্য আসতে পারে। গিলফোর্ড রয়েছে, গিলফোর্ডও মোস্ট ইম্পর্টেন্ট, তারও বিভিন্ন তথ্য রয়েছে, এগুলো তোমাদের পড়তে হচ্ছে। সৃজনশীলতার পার্টটা এখান থেকে দেখে নাও, লালন পালন রয়েছে। ব্যক্তিত্ব আমরা পড়ব। ব্যক্তিত্ব আমাদের সিলেবাসের 4 নম্বর ইউনিট বা 4 নম্বর অধ্যায় আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে সংজ্ঞা পড়তে হবে, ব্যক্তিত্বের সংজ্ঞা, ব্যক্তিত্ব নির্ধারক হিসাবে বংশগতি এবং পরিবেশের উপর প্রভাব মোস্ট ইম্পর্টেন্ট, 10 নম্বরের জন্য আবার 5 নম্বরের জন্য আসতে পারে। তবে যথারীতি ইউনিট 4 মানেই একটা বিষয় মাথায় রাখবে, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন অধিক আসে। ইউনিট 1 আর 2 10 নম্বরের প্রশ্ন আসা বাঞ্ছনীয়। ইউনিট 2 থেকে যদি প্রশ্ন আসে এই যে ক নম্বরে যেটা তোমাদের সামনে মার্কিং করছি, আবারও মার্কিং করছি, এখান থেকে প্রশ্ন আসবেই, এটা খাতা লিখে নাও। এখান থেকে প্রত্যেকটা বিষয় দেখে নাও। তারপরে স্বতন্ত্র পার্থক্য রয়েছে। স্বতন্ত্রের যে পার্থক্যটা এবার তোমাদের কাছে শেয়ার করি। এই ইউনিট যে 5, এই ইউনিট 5 থেকে 2 নম্বরের কিন্তু অধিক প্রশ্ন তোমরা কমন পাবে। অধিক প্রশ্ন স্বতন্ত্রের পার্থক্য 5 নম্বরের জন্য পড়বে। 2 নম্বরের জন্য যে সমস্ত বিষয় মোস্ট ইম্পর্টেন্ট, যে স্বতন্ত্র বলতে কি বোঝো, অর্থ, এর প্রকৃতি, বংশগতি কি, ঠিক আছে, পরিবেশ এবং সংস্কৃতির ভূমিকা, শিক্ষার উপরের প্রভাব, এই কয়েকটা বিষয় হচ্ছে আমাদের সিলেবাসের অন্তর্গত। তো যেমনটা বললাম, কনসেপচুয়াল আলোচনা করব, কোন কোন কনসেপ্টগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো জানা খুবই প্রয়োজন। এবার হচ্ছে আমাদের সেই সাজেশনের পালা। পরবর্তী ভিডিও আমরা সাজেশনমূলক ক্লাসগুলো তোমাদের সামনে শেয়ার করব। ভিডিওটির শেষে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, দেখো তোমরা অবশ্যই কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। এরকম ভিডিও বারংবার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। যেমনটা বললাম, কলেজের, ইউনিভার্সিটির প্রত্যেকটা নোটিফিকেশন, প্রত্যেকটা তথ্য তোমরা আমাদের চ্যানেল মারফত পেয়ে যাবে, সাজেশন পেয়ে যাবে, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, অর্থাৎ এক কথায় বলতে গেলে তোমাদের কলেজ জীবনে যা যাবতীয় জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমাদের চ্যানেল মারফত তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।